জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আলোচনা করব ভক্ত ভগবানের লীলা প্রসঙ্গে। শ্রী শ্রী ঠাকুরের এক ভক্ত ছিলেন সতীশচন্দ্র দাস। তিনি ঠাকুরের সাথে পাবনা থেকেই দেওঘরে এসেছেন বলে শুনেছি। এখানে শুনেছি বলতে ঘটনাটি যিনি উল্লেখ করছেন বা যিনি লিখছেন, আমি তার কথা বলছি। বাগানের কাজ করতেন আপন মনে। গাছে ফুল ফুটলে আনন্দে আত্মহারা হয়ে উঠতেন। ঠাকুরকে দিয়ে শিশুর মতো গদগদ হয়ে বলতেন। আমি ওনাকে দেখেছি, আলাপ করেছি ওই সহজ সরল আত্মহারা মানুষটির সাথে। ঠাকুর ছাড়া কিছুই বুঝতেন না তিনি, কারো সাথে পাচেও থাকতেন না। কিন্তু অজ্ঞাত কোনো এক কারণে একসময় ওনার নামে ঠাকুরের কাছে নালিশ করতে শুরু করেন আশ্রমের কিছু কিছু মানুষ। ঠাকুর শুনতেন, কিন্তু সতীশদাকে কিছু বলতেন না। ওই সময় আশ্রমে একজন গুরুভাই এসে ঠাকুরের চরণে তার রোগের কথা বলে প্রাণ ভিক্ষা চাওয়ায় দয়াল তাকে ওখান থেকে যেতে বললেন, আর ওনার জন্য একটা ওষুধ বানাতে দারু বীরেন্দাকে বললেন। বীরেন্দা বীরেন্দ্রনাথ ভট্টাচার্য। উনি ছিলেন ঠাকুরের রসইসোনার কেমিস্ট। ওষুধটি বানাতে যা যা উপকরণ লাগবে তার মধ্যে একটি ছিল শঙ্খপুষ্পী। আশ্রমের অনেককেই ওই ফুল সংগ্রহ করতে আনতে বললেন, কিন্তু কেউই শঙ্খপুষ্পী সংগ্রহ করে আনতে পারেনি। ফুলটি জঙ্গলে ঝোপেঝাড়ের মধ্যে শাকপাতার মতো অলক্ষ্যে ফুটে থাকে। শুধু তাই নয়, অত্যন্ত ছোট আকারে এবং খুব হালকা ঘেঁষো ফুল। ঠাকুর ওই অসুস্থ মানুষটিকে দেখলেই ওকে বাঁচানোর জন্য ওষুধ বানানোর কথা বলেন, আর সাথে সাথে শঙ্খপুষ্পীর কথাও বলে উঠতেন। বলতেন, একবার চেষ্টা করে দেখতাম শঙ্খপুষ্পী দিয়ে ওষুধটা বানাতে পারলে ওকে বাঁচানো যায় কিনা। বেশ কটা দিন কেটে গেলেও শঙ্খপুষ্পী আর ঠাকুর পাচ্ছেন না। কাছের ভক্তজন সবাই নিরুত্তর, অনেকে চেনেও না। হেনকালে ঠাকুরের কাছে সংবাদ এলো যে সতীশ দাসদাকে তার ঘরে দেখা যাচ্ছে না। কেউ তার কোনো খবরও বলতে পারছেন না। শুনে ঠাকুরের উৎকণ্ঠার আর শেষ নেই। জনে জনে জিজ্ঞাসা করছেন কেউ দেখেছে কিনা। সবাই নিরুত্তর। ঠাকুর যে বড় কষ্ট পাচ্ছেন সবাই সেটা বুঝতেও পারছেন, কিন্তু কিছু করতে পারছেন না। কোনো খবরও দিতে পারছেন না ঠাকুরকে। সামনে অনেকে যাওয়া বন্ধ করেছেন সংকোচের কারণে। আশ্রমের চারিদিকে এই কথাটা ছড়িয়ে পড়েছে যে সতীশদাকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ যোশীটির দিক থেকে আসা এক টাঙাওয়ালা জানালো, ডিগরিয়া পাহাড়ের দিকে খালি গায়ে একটি মানুষকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে কয়েকদিন আগে থেকেই। কিন্তু কোথায় থাকে, কি করে, কেউ কিছুই জানে না তার সম্বন্ধে, আর বলতেও পারছে না। কথাটা পাঁচকান হয়ে একসময় ঠাকুরের কানে আসতেই আশ্রম থেকে কয়েকজন পাঠালেন খোঁজ নিতে। ঠাকুরের আর বিলম্ব সইছে না। নিজেই চটি পড়ে বেরিয়ে যেতে উদ্যত হচ্ছেন মাঝে মাঝে। মায়ামাসিমা ও অন্যান্য অনেকে শ্রী শ্রী ঠাকুরকে বুঝিয়ে চলেছেন, কোথায় আর যাবে, চলে আসবে ইত্যাদি বলে ঠাকুরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। কিন্তু ঠাকুর ব্যাকুল স্বরে তার নাম ধরে ডাকছেন বারবার। তার মহামূল্যবান সম্পদ যেন হারিয়ে গেছে। ওই দৃশ্য যারা দেখেছেন তাদের মধ্যে স্বয়ং দারু বীরেন্দাও ছিলেন। আমি ওনার মুখে ঠাকুরের সেই উৎকণ্ঠাপূর্ণ ঘণ্টা কয়েক কেমন কেটেছিল শুনে শিহরিত হয়েছি।
বুঝেছি যে একটা মানুষের মূল্য তার কাছে যে কতখানি। বিকেলের দিকে আশ্রমের থেকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা সতীশদাকে সাথে নিয়ে ফিরে আসলেন। সতীশদা কোঁচর ভর্তি শঙ্খপুষ্পী সংগ্রহ করে এনেছেন। 2.5 তোলা ওই ফুলটির দরকার ছিল ওষুধটি বানাতে। ফু দিলে যে ফুলটির এক মুঠো উড়ে যায়, এতই হালকা। সতীশদাকে পেয়ে ঠাকুরের কি আনন্দ! ফিরে পেয়েছেন তার হারানো মানিককে। সারা মুখে হাত বুলিয়ে চুমু খেয়ে আদরে আদরে ভরিয়ে দিলেন ঠাকুর। আনন্দে নয়নাশ্রু বিসর্জন করলেন। নিরক্ষর একটি সাধারণ বাগানের মালির জন্য তার ওই ভাব দেখে মনে হয় একটি মানুষের মূল্য সে যেমনই হোক না কেন তার কাছে কতখানি একমাত্র তিনিই বলতে পারেন। মানুষ আপন, টাকা পর। প্রয়োজন যতটা তারপরও এক মুঠো বেশি হয়েছিল ফুলটা। শুনেছি তিনি ওষুধটা তৈরি করিয়ে ওই মৃত্যুকাতর মানুষটিকে বাঁচিয়ে রেখেছিলেন দীর্ঘদিন। ইনি আমাদের দয়াল ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর সতীশদার কাছে ওই পাহাড়ের জঙ্গলে থাকার অভিজ্ঞতা বিস্তারিতভাবে জেনেছেন। শুনলে হতবাক হতেই হয়। সতীশদা ঠাকুরকে বিস্তারিতভাবে সব কথাও বলেছেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন, তুই ছিলি কোথায়? উত্তর, গাছের ডালপালা জোগাড় করে মাথা বাঁচানোর মতো ঘর বানিয়ে। ঠাকুর, খেতিস কি? উত্তর, না জানা গাছের পাতা আর ফুল ফল। শ্রী শ্রী ঠাকুর, বাঘ ভালুক আছে শুনেছি, তোর ভয় করেনি? উত্তর, আগে না, সবসময় মনে হতো আপনি আমার সাথেই আছেন, তাই ভয় করেনি। তবে একদিন একটা বাঘ এসেছিল, আমাকে দূর থেকে দেখলো। আমি হাত জোর করে ওকে বললাম, বাঘ মামা, আমি আমার ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য জঙ্গলে ঢুকে পড়েছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি চলে যাও, নয়তো আমার ঠাকুর আছেন, বলে দেব। ঠাকুর, তখন বাঘ কি করল? সতীশদা উত্তর দিচ্ছেন, মাথা নিচু করে চলে গেল, কিছুই করেনি, আমার ভয়ও করেনি ওকে দেখে। শ্রী শ্রী ঠাকুর, দেখছিস কি ডাকাইত, ও কয় আমাকে বলে দেবে। আমি এইসব শুনে ভাবলাম, এই না হলে হয়। এইসব শুনে যারা সতীশদার নামে ঠাকুরের কাছে নালিশ করতেন সবাই নত মস্তক হয়ে থাকলেন। শ্রী শ্রী ঠাকুর কি স্বর্গীয়ভাবে জটিল সমস্যাটিকে কাউকে কিছু না বলে অমেয় মধুরভাবে সমাধান করে দিলেন। নামি দামি মানুষরা ঠাকুরের উৎকণ্ঠা ও প্রয়োজন বুঝেও কিছু করতে পারলেন না, কিন্তু সতীশদা সাধারণ বাগানের মালি, ঠাকুরকে স্বস্তি দিতে পেরেছিল। এই ছিল ভক্ত আর ভগবানের লীলা। জয় গুরু।